ওয়াজ মাহফিলে, ওয়াজ মাহফিলে বলে, এটার প্রচলিত। আর এটা হলো বিশেষ বিশেষ ভুল অর্থ যেগুলো আলেমরা করে থাকে। কি লা মাওজুদা ইল্লাল্লাহ, এগুলো সুফিবাদীদের ভিতরে পাওয়া যায়। পীর মুরিদের যারা বিশ্বাসী তারা তাদের বিশেষ আলোচনায় এগুলো বলে থাকে, বিশেষ বক্তব্য। লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো কিছুর অস্তিত্ব নাই। আল্লাহ ব্যতীত কোনো কিছুরই অস্তিত্ব নাই, শুধু আল্লাহরই অস্তিত্ব। এবং এই কালেমা, এই অর্থ অনুযায়ী তারা জিকিরও করে থাকে। এই অর্থ অনুযায়ী তারা জিকির করে থাকে। তাও লা মাওজুদা ইল্লাল্লাহ, আর এই অর্থ মানে এই অস্তিত্ব জগতে আল্লাহ ছাড়া কিছু নাই। মানুষও আল্লাহ, পশু আল্লাহ, পাখিও আল্লাহ, পাহাড়ও আল্লাহ, গাছ আল্লাহ, মাছ আল্লাহ, কচ্ছপ আল্লাহ, গাছপালা, তরুলতা সবকিছু আল্লাহ। নাউযুবিল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছুরই অস্তিত্ব নাই এই জগতে। তার মানে যা দেখা যায় সবই আল্লাহ। এদেরই কিছু আকীদা হলো, এই ভুল অর্থ থেকে কিছু তাদের বিশ্বাস বের হয়ে গেছে। সেগুলো কি? আল্লাহ সর্বত্র বিরাজমান। কালেমাই ভুল, এখন সব জায়গায় ভুল হচ্ছে। আল্লাহ সর্বত্রই বিরাজমান, এই যে বলেছে লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এই জগতে আর কোনো কিছুরই অস্তিত্ব নাই। মানে যা কিছু অস্তিত্বমান দেখা যায় সবই হলো আল্লাহ। আর এরই শাখা হিসেবে আল্লাহ সম্পর্কে আকীদা বের হয়ে এসেছে, আল্লাহ সর্বত্র বিরাজমান। সর্বত্র সব জায়গায়, সব কিছুতে। এটার ব্যাখ্যায় বলা হয়, মাসিক মদিনায় তো আছে, মাসিক মদিনার মাধ্যমে প্রচার করা হয়েছে কি আল্লাহ সর্বত্রে সব কিছুতে বিরাজমান। একেবারে এরকম করে বাংলা ভাষায় ব্যাখ্যা করে বলা হয়েছে, আল্লাহ সর্বত্রে সব কিছুতে বিরাজমান। এই হলো কালেমার তরজমা বুঝার পর এই আকীদার জন্ম। এরপরে আরেকটা আকীদা এখান থেকে বের হলো কি, ওরা জিকিরও করে মাফি কলবি গায়রুল্লাহ, আমার অন্তরে আল্লাহ ছাড়া কিছু নাই। অন্তরে বাইরে কোথাও আল্লাহ ছাড়া কিছু নাই। এবং এদের যারা পূর্বসূরি তারা বলে গেছিল কি মাহফিল জুব্বাতি ইল্লাল্লাহ, এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নেই। এটা কে বলেছিল? নাউযুবিল্লাহ, মনসুর হাল্লাজ, ইবনে মনসুর আল হাল্লাজ। ও এরকম এই আকীদা পোষণ করেছিল, তাকে এই কারণে হত্যা করা হয়েছিল। বায়েজিদ বুস্তামি বলে গেছে বাহাসতুল্লাহ আরবাঈনা সানাতান, কোন কোন বর্ণনা আছে সিত্তিনা সানাতান ফাইযা হুয়া আনা, আমি আল্লাহকে খুঁজতে লাগলাম। কোন বর্ণনায় আছে 40 বছর খুঁজেছি আল্লাহকে, পাই নাই। কোন বর্ণনায় আছে 60 বছর আল্লাহকে খুঁজেছি, পাই নাই। কিভাবে পাবো? আমি শেষমেশ প্রমাণিত হলো যে আমি তো আল্লাহ। আল্লাহকে খুঁজে বেড়াইলে পাবে নাকি? নাউযুবিল্লাহ। এই হলো বায়েজিদ বুস্তামি। এর আবার আমাদের দেশে মাজার আছে। এর আরবিতে নাম হলো আবু ইয়াজিদ আল বুস্তামি, আর আমাদের বাঙালি নাম হলো বায়েজিদ বুস্তামি। তার নামে অনেকেই নামকরণ করে, সন্তানদের নাম পাওয়া যায় বায়েজিদ। আর আরবি নাম হলো আবু
আবুল ইয়াজিদ আল বুস্তামি, মনসুর বিন সাঈদ আল হাল্লাজ, একে তো ফাঁসি দিয়ে বা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, হত্যা করা হয়েছিল তার এইসব আকীদার কারণে। কিন্তু আমাদের সমাজে এই আকীদাগুলো এখনো রয়ে গেছে এবং এই আকীদাগুলোই আমাদের সমাজে বেশি প্রতিষ্ঠিত এবং এর সপক্ষে অনেক জাল হাদিস, জয়ীফ হাদিস আমাদের সমাজে প্রচলিত। কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, মুমিনদের অন্তর হলো আল্লাহর আরশ, এটা জাল হাদিস। তারপরে মা ওয়াসিআতনিস সামাওয়াতু ওয়াল আরদু ওয়াসিআনি কলবু আবদি, আসমান জমিনে কোথাও আমার সংকলন হয় নাই, আমার সংকলন হয়েছে আমার বান্দার অন্তরের ভিতরে। এই জন্য পীর সাহেবেরা অন্তরে যেহেতু আল্লাহ থাকেন, এই জন্য তারা জিকির করে অন্তর পরিষ্কার করে। তার অন্তর পরিষ্কার করার উদ্দেশ্যে যে জিকিরটা, তার কারণটাই তো হলো বাতিল। আল্লাহ অন্তরে থাকে নাকি? নাউযুবিল্লাহ। কোরআন মাজিদে কোথাও নাই। আল্লাহ কোরআন মাজিদে যেটা বলেছেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ অন্তরে কি আছে তা জানেন, কিন্তু আল্লাহ অন্তরে থাকেন এটা নাই। যদি আল্লাহ অন্তরে থাকেন, মুমিন ব্যক্তির অন্তরে থাকে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুমিন ছিলেন না? যদি আল্লাহ সর্বত্রই থাকেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আল্লাহ ছিলেন না? মেরাজে কেন গেলেন? ঘর থেকে বের হইলেন কেন? যদি মুমিন ব্যক্তির অন্তরে আল্লাহ থাকে, তাহলে এরা এত বড় মুমিন, এদের অন্তরে আল্লাহ থাকে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আল্লাহ থাকে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেতে হয় আরশ পর্যন্ত। তো কারা মুমিন? এরাই মুমিন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন না? নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন আর এরাই মুমিন নয়? এরা মুমিন নয়। সর্বত্রই বিরাজমান থাকে, কিন্তু আল্লাহ রসুলের রুমে ছিলেন না আল্লাহ, যার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে হলো মক্কা থেকে মসজিদুল আকসা, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, তারপরে আরশ। আর আল্লাহর সাথে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথোপকথন করে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রকৃতভাবেই না এটা দাবি করতেন যে আমি এরকম মেরাজে গেছিলাম, ঊর্ধ্ব জগতে গেছিলাম, 7 আসমান পার হয়ে আরশ পর্যন্ত গেছিলাম, এই দাবি যদি না করতেন, তাহলে দুর্বল ইমানদাররা মুরতাদ হইত না। অনেকেই বিশ্বাস করে, কাদিয়ানীরা যেমন, এবং অনেকে বিশ্বাস করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল স্বপ্ন যোগে। স্বপ্ন যোগে একবার হয়েছিল, তবে প্রকৃতভাবেও হয়েছে, আর এটাই হলো মেরাজের আসল ঘটনা। যদি প্রকৃত অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার দাবি না করতেন, তাহলে কি অবিশ্বাস কেউ করত? স্বপ্নের মাধ্যমে আপনি যেখানেই যান, কেউ অবিশ্বাস করবে না? করবে? স্বপ্নের যদি আমিও দাবি করি, একজন সাধারণ রিকশাওয়ালাও যদি দাবি করে যে আমি আসমানে গেছিলাম, কেউ অবিশ্বাস করতে পারবে? স্বপ্নে কোথায় যাই না, জীবনও কোনোদিনে আমেরিকা, লন্ডন যাই নাই, মক্কা মদিনা যাই নাই, তাও স্বপ্নে ঘুরে আসতে পারে। কেউ ওকে অস্বীকার করবে না যে না 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 তুমি মক্কা যাওনি, স্বপ্নে মক্কা যাওনি, এটা কেউ বলবে? স্বপ্নের মাধ্যমে তুমি আমেরিকা যাওনি, আসমানে যাওনি, জান্নাত জাহান্নামও যাইতে পারে। স্বপ্নে কত কি হইতে পারে। স্বপ্ন যোগে মেরাজ হয়েছে, এটাও বাতিল কথা। প্রকৃত অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল, এবং এই মেরাজের ঘটনা যদি আমরা সত্যি বুঝে থাকি, তাহলে এই ঘটনা যেহেতু সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, এই ঘটনা দিয়ে আমরা কালেমার যে অর্থ এবং কালেমার অর্থ থেকে যে বাতিল আকীদা বের হয়ে এসেছে, এইগুলোর আমরা নিরসন করতে পারি।
এগুলোর অপনোদন করতে পারি, এগুলোর আমরা প্রতিবাদ করতে পারি, এগুলো বাতিল কথা।